চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো ছিটকে পড়বে না, পাহাড়গুলো ধুলিত তুলায় নেবে না। এই সবগুলোর মধ্যে প্রতিবন্ধক সৃষ্টিকারী শব্দ হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তো ওই সত্তা যিনি ঊর্ধ্ব আকাশ মণ্ডলীকে খুঁটি ব্যতীত স্থাপন করেছেন, আর তোমরা তা অবলোকন করেছো। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন। আল্লাহ পাক খুঁটি ছাড়া আসমানকে দাঁড় করিয়েছেন, বাস্তবে তাই। কিন্তু আল্লাহ তার পবিত্র বলেন, আসমান জমিনের মাঝখানে আল্লাহ শব্দটি হলো তার রুহানি খুঁটি। কেননা আল্লাহ শব্দটি যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আসমান ভেঙে পড়বে না, আর যখন আল্লাহ শব্দ দুনিয়াতে থাকবে না তখন আসমান ভেঙে পড়বে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد
আলহামদুলিল্লাহ জামিয়া ফয়সাল মারফুরা মাদ্রাসার 57তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, দূর-দূরান্ত থেকে আগত সর্বস্তরের ইসলাম প্রিয় ভাইরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যন্ত মহব্বত করে একটি দিন মজলিসে আসার বসার দিনী কিছু আলোচনা করার এবং শোনার হিম্মত তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। শেষ নবী মহান শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অভিনব বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে কিয়ামত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআন কারীমের সর্বমোট আয়াত সংখ্যা প্রায় ৬,৫০০, কিছু কম বেশি। এর মধ্যে ৫০০ আয়াতের মধ্যে আছে বিধিবিধান, আর বাকি ৬,০০০ আয়াতে আছে ওয়াজ নসিহত। এই ৬,০০০ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ৩ পদ্ধতিতে ওয়াজ নসিহত করেছেন। ১ নম্বর পদ্ধতি হলো তাযকির বি আইয়ামিল্লাহ, দ্বিতীয় নম্বর পদ্ধতি তাযকির বি আলাইল্লাহ, তৃতীয় নম্বর পদ্ধতি তাযকির বিমা বা'দাল মাউত। ১ নম্বর হলো আল্লাহ তাআলার কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ, ২ নম্বর অতীতের বিবরণ দিয়ে ওয়াজ, ৩ নম্বর পরকালের বিবরণ দিয়ে ওয়াজ। অর্থাৎ আল্লাহ তাআলা পরকালের বিবরণ তথা কিয়ামত হাসর দিয়ে ২,০০০ আয়াতের মধ্যে ওয়াজ নসিহত করেছেন। এই সামান্য সময়ে ২,০০০ আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করা দূরের কথা, এই সামান্য সময়ে ২,০০০ আয়াত তেলাওয়াত করাও সম্ভব নয়। যেহেতু আমি 3টি আয়াত পাঠ করেছি, এই আয়াত সাপেক্ষে হাদিসকে সামনে রেখে কিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। মানুষের কিয়ামত হলো 2 প্রকার। একটা হলো সমষ্টিগত কিয়ামত, আর একটা হলো যার কিয়ামত, অর্থাৎ ব্যক্তিগত কিয়ামত। হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, অর্থাৎ যে ব্যক্তি যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকে শুরু হয়ে যায়। আর এটা হলো যার কিয়ামত। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আজকে আমাদের মধ্যে থেকে যে ব্যক্তি মারা যাবে তার কিয়ামত, সে যদি এখন মারা যায় তার কিয়ামত এখন থেকে শুরু হয়ে যাবে। সে যদি কালকে মারা যায় তার কিয়ামত কালকে থেকে শুরু হয়ে যাবে। আর এই কথাটা যে ব্যক্তি মনে রাখবে, যেদিন আমার মরণ হবে আমার কিয়ামত সেদিন থেকে শুরু হয়ে যাবে, তাহলে এই লোকের পক্ষে আর গুনাহ করার সুযোগ সাহস থাকবে না। হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 40 বার তার মরণের কথা স্মরণ করবে সে শহীদের মৃত্যুবরণ করবে, শহীদের মর্যাদা লাভ করবে। কেন? কারণ যে ব্যক্তি প্রতিদিন তার মরণের কথা 40 বার স্মরণ করবে তার অন্তরে গুনাহের স্পৃহা থাকবে না, গুনাহের স্পৃহা মরে যাবে। আর এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। এই সমষ্টিগত কিয়ামত কতদিন পরে হবে সেটা একমাত্র আসমান জমিনের স্রষ্টা আল্লাহ তাআলাই জানেন। দুনিয়ার কেউ বলতে পারে না এই সমষ্টিগত কিয়ামত কতদিন পরে হবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আরবি লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কতদিন পরে কায়েম হবে, একমাত্র আল্লাহ তাআলাই জানেন, একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি। আমি ব্যতীত দুনিয়ার কেউ বলতে পারে না এই সমষ্টিগত কিয়ামত কতদিন পরে কায়েম হবে। সমষ্টিগত কিয়ামত কতদিন পরে কায়েম হবে বিশ্বনবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না? আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে সমষ্টিগত কিয়ামত কতদিন পরে কায়েম হবে, আপনি কেমন করে বলবেন এই সমষ্টিগত কিয়ামত কতদিন পরে কায়েম হবে? কারণ আমি আল্লাহ আপনাকে জানাইনি, একমাত্র আমি আল্লাহ বলতে পারি এই সমষ্টিগত কিয়ামত কতদিন পরে কায়েম হবে। কিয়ামত কতদিন পরে কায়েম হবে সেটা আল্লাহ তাআলা বিশ্বকে জানাননি, তবে কোন অবস্থায় কিয়ামত হবে সেটা আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। কিয়ামতের পূর্বে দুনিয়ার হালত কেমন হবে, কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা কেমন হবে, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহু আল্লাহ। জমিনে যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকার মতো একজন মানুষ থাকবে ততদিন পর্যন্ত আসমান চূর্ণ বিচূর্ণ হবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো ছিটকে পড়বে না, পাহাড়গুলো ধুলিত তুলায় নেবে না। এই সবগুলোর মধ্যে প্রতিবন্ধক সৃষ্টিকারী শব্দ হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তো সত্তা, যিনি ঊর্ধ্ব আকাশ মণ্ডলীকে খুঁটি ব্যতীত স্থাপন করেছেন আর তোমরা তা অবলোকন করেছো। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন। আল্লাহ পাক খুঁটি ছাড়া আসমানকে দাঁড় করিয়েছেন, বাস্তবে তাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মাঝখানে আল্লাহ শব্দটি হলো তার রূহানি খুঁটি। কেননা আল্লাহ শব্দটি যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আসমান ভেঙে পড়বে না, আর যখন আল্লাহ শব্দ দুনিয়াতে থাকবে না তখন আসমান ভেঙে পড়বে। তাহলে বোঝা যায় বাহ্যিক যদিও আসমান জমিনের মাঝখানে কোনো খুঁটি দেখা যায় না, তবে বাহ্যিক যদিও আসমান জমিনের মাঝখানে কোনো খুঁটি দেখা যায় না, তবে রূহানিগতভাবে আল্লাহ শব্দটি হলো আসমান জমিনের মাঝখানের খুঁটি। আর এই আল্লাহ শব্দটি মুমিনের মুখ থেকে উচ্চারিত হয়। অতএব বোঝা যায় একজন মুমিন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত সমষ্টিগত কিয়ামত কায়েম হবে না। আর একটু গভীরে গেলে অনুধাবন করা যায়, একজন আলেম যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত সমষ্টিগত কিয়ামত কায়েম হবে না। এই ইঙ্গিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে পাওয়া যায়। বিশ্বনবী বলেন, গোত্রের পিপিলিকা পানির নিচের মাছ থেকে শুরু করে আসমান জমিনের সমস্ত মাখলুকাত আলেম ওলামার জন্য মাগফিরাত কামনা করে, কারণ তারা জানে দুনিয়াতে আলেম থাকবে তো ইলম থাকবে, ইলম থাকবে তো ঈমান আমলের আলোচনা থাকবে, আর ঈমান আমলের আলোচনা থাকবে তো ঈমানদার থাকবে, আর ঈমানদার থাকবে তো আল্লাহকে ডাকতে ওয়ালা মানুষ থাকবে, আর আল্লাহকে ডাকতে ওয়ালা মানুষ থাকবে তো কিয়ামত কায়েম হবে না। আর এটাই হবে তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় উপায়। তাহলে সাথে সমস্ত মানুষ আলেমুলামার সমস্ত মাখলুকাত আলেমুলামার জন্য আলেমুলামাদের জন্য মাগফিরাত কামনা করা কারণ হলো একটাই, আল্লাহ শব্দকে টিকিয়ে রাখবে। আর আল্লাহ শব্দ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত সমষ্টিগত কিয়ামত কায়েম হবে। এই নশ্বর জগৎ ধ্বংস হয়ে যাওয়া তথা কিয়ামত সংঘটিত হওয়ার জন্য ছোট বড় অনেক আলামত রয়েছে। ছোট আলামতগুলো যেমন কিয়ামতের পূর্বে দিন দিন মানুষের নৈতিকতা চারিত্রিকতায় মারাত্মক অবক্ষয় দেখা দেবে। দুনিয়ার অবস্থা অত্যন্ত শোচনীয় হবে, মানবতা সভ্যতা মনুষ্যত্ব বলতে মানুষের মধ্যে কিছুই থাকবে না, থাকবে শুধু স্বার্থপরতা বর্বরতা পশুতত্ত্বতা, আর এগুলা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত সম্বন্ধে কিছু আলামত হলো দুনিয়া থেকে ইলম মুছে দেওয়া হবে, মূর্খতা বৃদ্ধি পাবে, ব্যভিচার বেশি বেশি হবে, শরাব তথা মাদক পানের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, এমনকি 50 জন নারীর তত্ত্বাবধায়ক হবে একজন পুরুষ। অন্য এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক বেদুইন বিশ্বনবীকে এসে বলেন,
মাতা সা কিয়ামত কখন কায়েম হবে? ক্বালা আলাইহিস সালাম, বিশ্বনবী বলেন ইযা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে। ক্বালা কাইফা ইদাউহা, বেদুইন জিজ্ঞেস করলো আমানতের খেয়ানত কিভাবে হবে? ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। তখন বিশ্বনবী বললেন যখন কোনো দায়িত্ব অযোগ্য উপযুক্ত ব্যক্তির হাতে দেওয়া হবে। কিয়ামতের আরো আলামত, যেমন কিয়ামতের পূর্বে মানুষেরা ইহুদি নাসারাদের অনুসরণ করবে। কিয়ামতের পূর্বে মুসলমানের নিজস্ব ধর্মীয় অনুভূতি বলতে কিছুই থাকবে না। তারা বিজাতির বেড়াজালে আকৃষ্ট হয়ে ইসলামী সভ্যতাকে একেবারে ভুলে যাবে। চাল চলন, আচার আচরণ, নামাজ, পোশাক, চিন্তা চেতনা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারকে অনুসরণীয় বানাবে এবং গর্ব প্রতিযোগিতামূলক ভাবে তা গ্রহণ করবে। এই প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে গেছেন। কিয়ামতের বড় আরো 10টি আলামত রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পর্যন্ত 10টি নিদর্শন প্রকাশ না পাবে সে পর্যন্ত সমষ্টিগত কিয়ামত কায়েম হবে না। 1 নম্বর হলো পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া, 2 নম্বর হলো ধর্ম নির্গত হওয়া, 3 নম্বর হলো অদ্ভুত একটি জীবের আবির্ভাব হওয়া, 4 নম্বর ইয়াজুজ মাজুজের আবির্ভাব হওয়া, 5 নম্বর ঈসা আলাইহিস সালামের অবতরণ, 6 নম্বর দাজ্জালের আবির্ভাব, 7 নম্বর 3টি চন্দ্রগ্রহণের মধ্যে একটি পশ্চিমে, 8 নম্বর দ্বিতীয়টি পূর্বে, 9 তৃতীয়টি আরব দ্বীপে, 10 এমন একটি অগ্নিখণ্ডের প্রকাশ ঘটবে যা আগুন থেকে নির্গত হয়ে পৃথিবীর সমস্ত মানুষকে হাসরের ময়দান তথা সামনের দিকে নিয়ে যাবে। পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে গেলে কারো ঈমান তখন ফলদায়ক হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশ্চিম দিকে সূর্য উদয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে পয়গম্বর আরবি বলেন সে রাত অনেক দীর্ঘ হবে, মানুষ স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়বে, মানুষ স্বাভাবিকভাবে নিজ কাজ করবে, মশগুল থাকবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আকাশের তারকাগুলো নিজ নিজ স্থানে বিদ্যমান থাকবে, মানুষ ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে আবার জাগ্রত হয়ে পুনরায় কাজে মশগুল হবে, পুনরায় আবার ঘুমিয়ে পড়বে। কিন্তু এবারও দেখবে যে সূর্য, চন্দ্র ও নক্ষত্রগুলো নিজ নিজ স্থানে রয়ে গেছে, সূর্য এখন পর্যন্ত উদিত হয়নি। শুয়ে থাকতে থাকতে মানুষের পাঁজরের মধ্যে ব্যথা অনুভব করবে, কিন্তু তবুও সূর্য উদিত হবে না। তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে অধিক আগ্রহে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবে। মানুষ পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকবে, হঠাৎ দেখবে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হচ্ছে। অবস্থার এই বিপরীত থেকে পৃথিবীর সমস্ত মানুষ তখন মুসলমান হয়ে যাবে, কিন্তু কারো ঈমান তখন কাজে আসবে না। অন্য বর্ণনা আছে রাত দীর্ঘ হওয়ার কারণে লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে অধিক আগ্রহে চিৎকার করে মসজিদের দিকে যেতে থাকবে। এমন সময় হঠাৎ দেখবে সূর্য পশ্চিম আকাশের দিকে উদিত হয়ে আসে, অতঃপর সূর্য মধ্য আকাশ পর্যন্ত এসে ফেরত চলে যাবে, পূর্ব আকাশ পর্যন্ত এসে ফেরত চলে যাবে এবং স্বাভাবিকভাবে আবার সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে। এটাই সেই সময় যখন ঈমান আনলে কারো ঈমান ফলদায়ক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেদিন কারো ঈমান তার জন্য ফলদায়ক হবে না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই প্রসঙ্গে এক হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা পশ্চিম আকাশে একটি দরজা খোলা রেখেছেন, আর এটা হলো তাওবার 70 বছরের রাস্তা, আর এটা হলো তাওবার দরজা। যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় না হবে ততক্ষণ পর্যন্ত এই দরজা বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করেছেন। যেমন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
পবিত্র কোরআন কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা